ঢাকাস্থ দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ ইয়ং এডুকেটেড ন্যাশনালিস্ট কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের উন্নয়নের উপকার সকলের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ভাই এবং আমাদের সামনে উপস্থিত আছে জামালপুর দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ সহ সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত আছেন ঢাকাস্থ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। সকলকে জানাই আমার পায়ের ক্যাম্পাস ঐতিহ্যবাহী সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকে আমি দুইটি কথা বলবো। একটা হচ্ছে ঢাকাস্থ বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জের ছাত্রদের কথা এবং একটা হচ্ছে আমার অবহেলিত বক্সিগঞ্জ নিয়ে। প্রথম হচ্ছে আমরা অনেকে এই ঢাকায় পড়াশোনার সুবাদে অনেকে আসি, কিন্তু আমরা দেখতে পাই আমাদের মাঝে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে, কিন্তু আমাদের যোগাযোগের ব্যর্থতার কারণে আমরা অনেকে অনেক সম্মুখীন হই। আমরা আমাদের বাংলা কলেজে ঢাকাস্থ জামালপুর ছাত্র কল্যাণ পরিষদ আছে, আমরা আমাদের শাওন ভাই সহ অনেকের সহযোগিতায় আমরা এই সংগঠন চালাচ্ছি। আমরা আশাবাদী আমাদের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে আমরা আরো যেন আমাদেরকে হেল্প করতে পারে সেই আশা আমরা ব্যক্ত করছি। এবং আমি আর দুইটি সংক্ষিপ্ত কথা বলবো আমার অবহেলিত বক্সিগঞ্জ নিয়ে। আমরা হয়তো যারা একটু সচ্ছল তারা আমরা ঢাকায় পড়াশোনা করতে পারি, কিন্তু যারা অসচ্ছল, যারা আর্থিকভাবে অসচ্ছল তারা কিন্তু বক্সিগঞ্জেই থেকে যায়। কিন্তু বক্সিগঞ্জের শিক্ষা খাত যদি আমরা তাকিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই বক্সিগঞ্জের কলেজে প্রতি বছর যদি আমরা দেখি এইচএসসি পরীক্ষার ফলাফল আমরা দেখি 30%, 40%। আমরা বিগত বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জে অনেক মূল্যবান ব্যক্তিবর্গ পেয়েছি, কিন্তু আমরা কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি। আমরা এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে 2001-এ পেয়েছিলাম। আপনারা দেখেছেন দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব সাহস করেছিল বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জের মধ্যে দীর্ঘতম সেতু পুলাকান্দি ব্রিজ করে দিয়েছিলেন, ঠিক কিনা? এবং পুলাকান্দি ব্রিজ সহ আমাদের বক্সিগঞ্জে যেহেতু আমি মেরুচরের সন্তান, আমাদের মেরুচরে যোগাযোগের কারণে আমাদের দশারি ব্রিজ করে দিয়েছিল আমাদের এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব। আমরা বিগত 17 বছর আমরা একটি সরকারের কুণ্ঠাকের পরে আমরা কথা বলতে পারি নাই। আমরা যদি তাদের মতের বিরুদ্ধে কথা বলেছি তাহলে আমাদের জেল খেটতে হয়েছে, আমাদেরকে খুন হতে হয়েছে, আমাদের হতে হয়েছে গুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখন একটি সুন্দর একটি সময় পেয়েছি। আমরা আমাদের একজন সম্পদ পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন আমাদের মধ্যমণি এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব। আপনারা জানেন মিল্লাত সাহেব শুধু আমাদের বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জের নেতা নয়, তিনি আমাদের পুরো বাংলাদেশের একজন সম্পদ, ঠিক কিনা? যেহেতু আমাদের মিল্লাত সাহেব দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের কৃতি সন্তান এবং বাংলাদেশের একজন সম্পদ, সেহেতু আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের আপনারা জানেন সামনে আমাদের ত্রয়োদশ নির্বাচন এসেছে। 12 তারিখে 12ই ফেব্রুয়ারি আমাদের মিল্লাত সাহেবকে আমাদেরকে কি আমরা কি জয় করবো না? আমরা কি 19-20 ভোটে আমরা জয় করে আমাদের মিল্লাত সাহেবকে আমরা বাংলাদেশকে উপহার দিতে চাই? আমরা বিপুল ভোটে আমরা নির্বাচিত করব এবং আমরা দেখাতে চাই বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জের মানুষ কতটা জাতীয়তাবাদী দলের ভালোবাসে এবং শহীদ জিয়াকে ভালোবাসে। এবং সেই আশা ব্যক্ত রেখে আমরা যেন রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে বিপুল ভোটে জিতাতে পারে এবং সংসদে আসা
আসন করতে পারে সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, রশিদুজ্জামান মিল্লাত ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।